হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডেইলি বং। আর আজকে হলো মানডে, মানে 13th জুন। আর তোমরা সবাই জানো যে 16th জুন থার্সডেতে হচ্ছে রথযাত্রা। তো চলো আজকে তোমাদের সবাইকে নিয়ে যাব স্কন মন্দিরে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সবাইকে দেখাবো যে ওখানকার রথযাত্রার জন্য প্রিপারেশনস কেমন চলছে, কি কি আয়োজন করা হচ্ছে, আর মন্দিরটা কিরকম করে সেজে উঠেছে। আর চলো তোমাদের ঠাকুরের দর্শনও করিয়ে আনি, আর আজকে তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। এখন আমরা রাস্তায় স্কন মন্দিরে যাচ্ছি। আর এটা হচ্ছে হায়দারপাড়া। আমরা হায়দারপাড়া দিয়ে যাচ্ছি স্কন মন্দিরে। আমি হচ্ছে এখন পাপার সাথে যাচ্ছি, কারণ পাপার আজকে কোর্ট ছুটি ছিল, কোর্টটা ছিল না, তার জন্য এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম। চলো তোমাদের একটু দেখিয়ে আনি। আর এখানে মানে স্কন মন্দিরে প্রতিবারই রথযাত্রা অনেক বড় করে সেলিব্রেট করা হয়, মানে মন্দিরটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়, অনেক আর বেশ বড় করে আয়োজন করা হয়। আর এই যে দেখো, আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। এটা হচ্ছে মন্দিরের গেট। দেখো অনেক বড় গেটটা। আর এই যে দেখো পাশে পোস্টার লাগিয়েছে রথযাত্রার, দেখো কি সুন্দর লাগছে। এই যে আমরা এখন ভিতরে ঢুকলাম। এই দেখো এই যে মন্দিরটা, তোমাদের দেখাই ভালো করে। এই যে দেখো এখানে কি সুন্দর করে সাজিয়ে রাখছে মন্দিরটাকে, ফুল দিয়ে, ফুল গাছ দিয়ে। আর এই যে দেখো, এটা হচ্ছে জগন্নাথের মন্দিরটা। জগন্নাথের মন্দিরের সামনের পার্টটা কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে দেখো। এই যে নিচে একদম বিশাল বড় করে আলপনা দেওয়া হয়েছে। এই দেখো তোমাদের একটু সামনের থেকে দেখাই। খালি চোখে বেশ সুন্দর লাগে দেখতে। আর এই যে দেখো, এই দেখো জলের মধ্যে মাছটা দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর করে মাছগুলো সব একসাথে জড়ো হয়ে আছে। এই যে দেখো এখানে ফটো তোলার জায়গা আছে। এই যে এখানেও দেখো ভিতরেও পোস্টার লাগিয়েছে। এই যে তোমাদের দেখাই ভালো করে। আর এটা দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরের খাওয়ার দোকান, অ্যাকচুয়ালি ফাস্ট ফুড স্টল বলতে পারো। এখানে নানান রকমের জিনিস পাওয়া যায়। আর এই যে দেখো তোমাদের দেখাই ভালো করে, এখানে দেখো আরেকটা পোস্টার। এটা মন্দিরের সামনে, এই যে মন্দির। দেখো কি সুন্দর লাগছে। চলো এবার একটু ভিতরে যাই। আর এই যে দেখো, এই যে মন্দিরে ঢোকার সিঁড়িগুলোতে সামনে মাঝখানটায় কি সুন্দর আলপনা দিয়েছে। চলো এবার ভিতরটা দেখাই। এই যে দেখো সবাই এখানে বসে আছে, কীর্তন হচ্ছিল। এই দেখো উপরটা কি সুন্দর পেইন্ট করেছে আবার নতুন করে। চলো তোমাদের একটু ঘুরে দেখাই। আর এই যে দেখো ভগবানের পর্দাটা সরালো এখন সামনের থেকে। আর তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝবে না, কিন্তু সামনে দাঁড়ালে মানে পরিবেশটা একদম অন্যরকম লাগে।
আর এই যে দেখো, তো চলো আশপাশটা তোমাদের একটু ঘুরে দেখাই। আর এই যে এরকম 3D ওয়াল পেন্টিংস এখানে আশেপাশে বানানো রয়েছে। এগুলো দিয়ে মন্দিরটা একদম সুন্দর করে সাজানো। আর এই যে দেখো ফ্লোরের মধ্যে এরকম ফ্লাওয়ার প্যাটার্ন করে নাম্বার লেখা। আমি জানিও না যদি ওটা কিসের জন্য, তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই জানিও। আর এই স্কন মন্দির, তোমরা সবাই স্কন মন্দির নামে জানো এটাকে, কিন্তু এটা হচ্ছে মানে ফর্মালি নোন অ্যাজ শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির, যেটা তোমরা এই মন্দিরের যে একদম ফ্রন্টের পার্টটা আছে ওটার মধ্যে বড় করে লেখা আছে, তোমরা দেখতে পারো ওই জায়গাটা। আর এটা হচ্ছে 1998 এস্টাবলিশ করা হয়েছিল। আর এই যে চলো এই যে এই পাশটা তোমাদের ঘুরে দেখাই। এই যে দেখো ভিতরটা, এখন ভিতরে আরতি হচ্ছে। এই যে দেখো তুলসী গাছগুলো কি সুন্দর লাগছে, এখানে অনেকগুলো আছে। আর ওই যে দেখো রথ, এই যে এখানে রাখা আছে। আর এই যে দেখো এই পার্টটা হচ্ছে পার্কিং লট। এই দেখো এখান থেকে মন্দিরের ওই টপমোস্ট পার্টটা দেখা যায়। কি সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটায়। আর এই যে এখন প্রায় 12টার মতো বাজে, তো এখন আমরা বাড়ি যাব, তো চলো এখান থেকে বেরোই। আর এই যে দেখো এখানে স্কেডিউল দেওয়া আছে মন্দিরের, কখন কোনটা হয় তোমরা এখান থেকে দেখতে পারো। আর মন্দিরের মানে পরিবেশটা বেশ শান্ত। আর দেখো কত গাছপালা ভর্তি একদম। এ দেখো ছোট ছোট ফুল কি সুন্দর লাগছে। ওই যে দেখো একটা পদ্ম ফুল, ওটা এরকম নেট লাগানো আছে তার জন্য বোঝা যাচ্ছে না ঠিক করে। আর দেখো কি সুন্দর লাগছে। এই যে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন আমরা রাস্তায় বাড়ি যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই।